বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো পুকুর বন্ধন মন্ত্র। আজকের উক্ত এই মন্ত্র প্রয়োগ করে আপনি চোর এবং বিভিন্ন অপদেবতা এবং পশু পাখি থেকে আপনার পুকুরকে সুরক্ষিত রাখতে পারবেন। তো আপনার পুকুরের মাছ কি কোনো চোরে নিয়ে যাচ্ছে, অথবা আপনি উক্ত পুকুরে মাছের চাষ করে চোরের ভয়ে ভয়ে দিন কাটাতেছেন, অথবা আপনার পুকুরে বিভিন্ন অপদেবতা বসবাস করে যে অপদেবতার কারণে আপনি পুকুরে মাছ ধরতে সাহস করেন না, অথবা আপনার এমন শত্রু আছে যে শত্রুরা বিভিন্ন সময় আপনার পুকুরের মাছ মেরে ফেলতেছে, অথবা উক্ত পুকুরের মাছকে আপনার শত্রুরা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ ব্যবহার করে আপনার পুকুর ধ্বংস করে দিচ্ছে, তাহলে আর কোনো চিন্তা নেই। আজকের বলা উক্ত এই মন্ত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে চোর এবং শত্রু এবং পশু পাখি বিভিন্ন অপদেবতার হাত থেকে আপনি আপনার পুকুরকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখতে পারবেন। আমি আপনাকে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি, আজকের বলা উক্ত এই পুকুর বন্ধন মন্ত্র যদি আপনি একবার প্রয়োগ করতে পারেন, আজীবন আপনার পুকুরকে সুরক্ষিত রাখতে পারবেন। আপনার শত্রু বলেন অথবা চোর বলেন, কখনো যদি ভুল ক্রমে আপনার পুকুরের পাড়ে চলে আসে, 4টি দেবতা এসে উক্ত শত্রুকে গলা টিপে ধরবে। যদি তারপরেও উক্ত শত্রু বা চোর কোনো ক্রমে আপনার পুকুরের নামে, তাহলে উক্ত পুকুরের পানি খাওয়ায় উক্ত ব্যক্তিকে মেরে ফেলবে। খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল আজকের বলা উক্ত এই পুকুর বন্ধন মন্ত্রটি। তো আপনারা অবশ্যই জানেন, আমরা অনেকেই শখের বশবর্তী হয়ে মাছের ব্যবসা করে থাকি, আবার অনেকে পেটের টানে মাছের ব্যবসা করে থাকি। তো সেই ক্ষেত্রে কিছু সংখ্যক চোর আছে যারা বিভিন্ন সময় রাত্রিবেলা এসে আমাদের পুকুরের মাছ ধরে নিয়ে যায়। আমরা কাউকে দোষারোপ করতে পারি না এবং চোরকেও ধরতে পারি না। তো কিছু কিছু পুকুর আছে যে পুকুরের পাড়েও আমরা গেলে ভয় পেয়ে থাকি বিভিন্ন অপদেবতার কারণে। উক্ত অপদেবতারা বসবাস করার কারণে দেখা গেল কিছু কিছু পুকুরের ভিতরে মানুষ মারা যায়। সেটা হতে পারে শিশু বাচ্চা, হতে পারে বড় মানুষ অর্থাৎ বয়স্ক মানুষ। আপনারা অবশ্যই জানেন কিছু কিছু বয়স্ক মানুষও পুকুরে ডুবে মারা যায়। এর কারণ একটি, সেই পুকুরেতে বিভিন্ন অপদেবতারা বাস করে থাকে। সেই জন্য উক্ত দেবতারা চায় না যে কোনো লোক উক্ত পুকুরে নেমে গোসল করুক অথবা মাছ ধরুক। তো আপনি যদি মনে করেন এরকম পুকুর আছে যে পুকুরে অপদেবতারা বাস করে, উক্ত পুকুরে মাছ ধরতে পারতেছেন না, অথবা আপনার পুকুরের মাছ চোরে নিয়ে যাচ্ছে, তাহলে আজকের বলা উক্ত এই মন্ত্রটি আপনার জন্য। আজকের বলা উক্ত এই মন্ত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে পুকুরকে সুরক্ষিত রাখতে পারবে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা উক্ত এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতা এ 4 পুকুরের 4 কোণে ইহাদিগকে রাখি চকিদারি। আমার এই মন্ত্র লাগে ফু, দোহাই তোর ধর্মের সু সু। তো আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতা এ 4 পুকুরের 4 কোণে ইহাদিগকে রাখি চকিদারি। আমার এই মন্ত্রের লাগে ফু, দোহাই তোর ধর্মের চু চু।
তো চলুন আপনি উক্ত মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে উক্ত মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা। আপনি কিভাবে সিদ্ধি করবেন? তো আপনাকে সিদ্ধি করতে হলে কোনো শনিবার অথবা মঙ্গলবার রাত্রিতে পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে একাগ্রতার সাথে একাগ্রে লবণ, ধূপ, আখের বাতি, গোলাপ জল ছিটিয়ে আপনার শরীরকে পারফেক্টভাবে বন্ধ করে, আপনার আসনকে পারফেক্টভাবে বন্ধ করে আজকের বলা উক্ত এই মন্ত্রটি 108 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা। আপনি কিভাবে প্রয়োগ করবেন? তো আপনাকে প্রয়োগ করতে হলে 4টি কালো কুকুরের মাথা আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তো আপনি হয়তো ভাবছেন যে গুরুজি, কালো কুকুরের মাথা আমি কোথায় পাবো? তো উক্ত কালো কুকুরের মাথা আপনি বিভিন্ন বানিয়াতির দোকান বলেন, মনিহারির দোকান বলেন অথবা পাশারির দোকান বলেন, উক্ত দোকানে আপনি পেয়ে যাবেন। তো যখনই উক্ত দোকান থেকে আপনি 4টি কালো কুকুরের মাথা সংগ্রহ করবেন, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, কোনো শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে উক্ত মন্ত্রটি একবার পড়বেন, একটি ফু দেবেন। এইভাবে 7 বার মন্ত্র পড়বেন, একটি মাথার উপর 7টি ফু দিতে হবে। এইভাবে আপনি 4টি মাথার উপর 4 7 28 বার উক্ত মন্ত্রটি পড়তে হবে। প্রত্যেকবারে মন্ত্র পড়ে ফু দিতে হবে। তো যখনই আপনার মন্ত্র পড়ে ফু দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনাকে যে কাজটি করতে হবে, উক্ত পুকুরের 4 কোণায় 4টি কুকুরের মাথা গেড়ে দিতে হবে। তবে গেড়ে দেওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে, একজন আলেম বা হাফেজ বা মোল্লা অথবা হুজুর যে কাউকে ডেকে এনে আপনাকে সর্বপ্রথমে পুকুরের ডান পাশ থেকে আরম্ভ করতে হবে। পুকুরের ডান পাশে উক্ত আলেম দ্বারা আজান দেওয়াবেন এবং একজনে উক্ত মাথাটিকে গেড়ে দিবেন। এইভাবে 4 কোণায় 4টি মাথা গেড়ে দিতে হবে, অর্থাৎ 4 কোণায় আপনাকে আজান দেওয়াতে হবে। উক্ত আজান চলাকালীন উক্ত মাথাটিকে আপনাকে গেড়ে দিতে হবে। তো যখনই এইভাবে উক্ত মাথাগুলো পুকুরের 4 কোণায় 4টি গেড়ে দেবেন, আমি ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীর এমন কোনো চোর জন্ম হয়নি যে আপনার পুকুরের মাছ ধরে নেবে, এবং এমন কোনো অপদেবতা দেব দেবী নাই যে আপনার পুকুরে কোনো মানুষের ক্ষতি করবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।